কার জন্য অপেক্ষা করছো? আব্বুর জন্য। ও দেখি দেখি ও সাজছো তুমি। তুমি প্রতিদিন আব্বুর জন্য এমনি সাজা থাকো? না, চকলেট আনার জন্য না? না, সত্যি কথা বলো। সত্যি কথা। সত্যি? সত্যি। ও, রামিদা হচ্ছে ওর আব্বুর জন্য অপেক্ষা করছে। এখন বাজে হচ্ছে 8:30। ওর আব্বু আহ, গাড়ির জ্যামের কারণে অনেক দেরি হয়ে গেছে, তাই আসতে পারছে না। তো অনেক আগেই ছুটি হয়ে গিয়েছিল রামিদার বাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে রামিদা বুড়ি এখানে দেখতেই পাচ্ছেন, একা একা সেজে একবারে একাকার হয়ে গেছে, ওর বাবার জন্য অপেক্ষা করছে। এরকম প্রতিদিনই করে। ওর বাবা হচ্ছে প্রতিদিন সাজে না, কিন্তু অপেক্ষা করে বসে থাকে ওর বাবা আসলে ওর জন্য হচ্ছে চকলেট চিপ নিয়ে নিয়ে আসে। সব বাচ্চারাই মনে হয় এরকম, যাদের যারা বাইরে থাকে, বাবারা আসার সময় কিছু নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হয়, অপেক্ষায় থাকে। তো আমি রাত্রেবেলা রান্না করেছি হচ্ছে সবজি খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি করব, ওর বাবা আসলে গরম গরম করে দেবো। আর এখানে এই যে চানাচুরের ভর্তা নিয়ে এসেছিল রামিদা, ওগুলো খায়নি, ওগুলো রয়ে গেছে। তো এগুলো হচ্ছে ও খাবে না, তো আমি ফেলে দিব এগুলো আর কি। এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে যে রামিদা ফুল নিয়ে খেলা করছে, ও অনেকগুলো মেকআপ করেছে দেখতেই পাচ্ছেন। ও হচ্ছে আমার মেকআপ সব শেষ করে দিয়েছে। যাই হোক, এখন হচ্ছে ওকে একটু মুখটা ধুইয়ে দিব, পরে দিব আর কি, যতক্ষণ ওর ইচ্ছা। আর এখানে ওর বাবা রামিদার জন্য খাবার নিয়ে এসেছিল। এই লাড্ডুটা আমার খুবই পছন্দের একটা লাড্ডু, এটা আমি অনেক পছন্দ করে খাই, ওর বাবা নিয়ে এসেছে। তো এটা আমি খুলে দেখাবো আপনাদের। আর এখানে কেক আর এই যে হচ্ছে চকলেটগুলো নিয়ে এসেছে, যেহেতু ও সারাদিন বাসায় থাকে আর স্কুলও বন্ধ আছে, শুক্র শনি কিন্তু 2 দিন বন্ধ। তাই হচ্ছে ও হচ্ছে বাসায় এগুলি খাবে, আর আমরা বাইরে যাব না। আর এগুলো হচ্ছে আমাদের যে বাকি দোকান আছে ওখান থেকে একবারে নিয়ে আসে রামিদার বাবা, একটু দূরে তো বাকি দোকানটা। আর আসার সময় পেয়ারা পেয়েছিল, তো পেয়ারা নিয়ে এসেছিল। আর আমি রান্না করেছি, যেহেতু রান্নাঘরের আশেপাশে একটু ময়লা হয়ে রয়েছে, আমি ভাবছিলাম যে ডিমটা বেজে তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা একবারে মুছে তারপরে হচ্ছে খাবার দাবার করে শুয়ে থাকবো। তো যা হয় আর কি, একা থাকলে আলসেমি লাগে, যখন করতে ইচ্ছে করে সব কাজ করে ফেলি, আবার যখন করতে ইচ্ছে করে না কিছুই করতে ভালো লাগে না। তো এই যে ডিমটা আমি ভেজে নিয়েছি, আগেই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওখানে একটু লবণ দিয়ে আমি ডিমটা ফাটিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে লাড্ডুটা দেখে, মতিচুরের লাড্ডুটা দেখে আমার এত ভালো লাগছিল। আর ওর বাবাকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছি আমি, আমারও খুবই পছন্দের একটা জিনিস। এটা কিন্তু বেশি দাম না, মাত্র 80 টাকা এই বক্সটা। তারপরেও ছোট ছোট জিনিসগুলো আমার খেতে ভালো লাগে দোকানের। তাই আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, ওর বাবা আসার সাথে সাথে কিন্তু আমরা ভাত খেয়ে ফেলেছি। তারপরে এই যে মতিচুরের লাড্ডুটা আছে ওইটা আমরা হচ্ছে এখন খুলছি, রামিদা খুলছে দেখতে পাচ্ছেন। এখন রামিদা এটা খুলে খেয়ে দেখাবে যে কেমন হলো। আর হচ্ছে চপো নিয়ে এসেছিল, এই চপোটা কিন্তু আমারও ভালো লাগে, আপনাদের দেখিয়েছিলাম। এই যে লাড্ডুটা খুবই সুন্দর একটা স্মেল আসছিল, আর খেতে অনেক ভালো লাগছিল। ও ওর আব্বুকে বলছিল খাও, ওর আব্বু আর কি খাবে, ওর আব্বু হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল, তারপর ওর আব্বুকে জোর করে খাইয়ে দিল ও। আর এই যে ওর আব্বু খাচ্ছে। আর হচ্ছে ওর আমিদা বলছে অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজাদার। আর এখানে চপ্পো নিয়ে এসেছিল চুপাচুপ। আমি তো পাশে থেকে বলে দিচ্ছি এটা চুপাচুপ বলে, তো সরি আমি এটা বলতে পারিনি এটা কিসের, কিন্তু এটা খেতে অনেক মজা। তো আজকে এখানেই শেষ করবো আমার ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ